শুভ সকাল বন্ধুরা, আমি মামুন গ্রামের আর ছোট্ট একটা বোন। তোমরা সামনে আর একটা ভিডিও তুললা রেডি করে আনছে, দেখতে থাকো কি কি করি না করি। স্কিপ করে দেখলে তো মানে মজা পাইতো না, স্কিপ করে কেউ প্লিজ দেখো না। কারণ কি কোনো জিনিসটা সারাদিন একটা হাউস ওয়াইফ হিসাবে কীভাবে চলে না চলে এটাই তোমরা সামনে তুললা ধরছি। চেষ্টা করলে যেন হাউস ওয়াইফরাও যেন অনেক কিছু করন যা বা ঘর বাড়ি সুন্দর করে গুছাইয়া তুলন যা, সেরকম কিছুই আমার লাইফস্টাইল হিসাবে এটা তোমরা সামনে তুলে ধরতেছি। তো সকাল সকাল উঠলাম, বাসি কামটাম সাইরা মোটামুটি সকালের খানা রান্না একটুখানি সাইরা ইয়ে করলাম। রান্না টান্না তুলছি না, কারণ কেড়ে গ্যাসও শেষ, কারেন্টের চুলার ভিতরে কারেন্ট না থাকলে অনেক লাড়কি চুলাতে রান্না আসি। তো অনেকটা ঘরে বাইরে নেওয়া সমস্যা হয়ে যায় ভিডিও স্ক্রিপ্টে নিতে। তো এই লেগে রান্না রেডি তুলে না, আর প্রত্যেক দিন একরকমের স্ক্রিপ্ট নিতে নিতে তোমরাও বিরক্ত হয়ে যাবে। এমনিতেই আমার ভিডিওর বিরক্ত, কারণ ইন্টারনেট পানা না পা বুঝি না, এত ভিউয়ার্স বা এত ইয়ে হইতেছে না। তে ওখানে তোমার টুকটাক কামড়ে সাইরা তে 2 দিন যেন বৃষ্টি আসলো, বৃষ্টির ভিতরে এই কাতাটা বইয়া থেকে কী করবো, এমন সেলার কামও করেন যেতে আসে না। একটু লাইটের ফসা না থাকলে কিন্তু সেলার কামটা করেন যেন মেশিনে। তে বইয়া হালকা যে চার্জ লাইটটা আসলো এটা দিয়ে বইয়া টাইম কাটতেছে না দেখা 2টা কাতা, একটা কাতা কমপ্লিট করছে, একটা কাতা মোটামুটি সেলাই রাখছি। তো এই কাতাটা সেলানিতে হয়ে গেছে, একটু দইয়া না দিলে তো একটু গা দিতে একটু ভাল লাগে না। তো এটা কাতাটা দইয়া দিছি। আর ছেলে রাত্রেবেলা ঘুমাইলে যে বুকের ভিতরে কাতাটা দিয়ে হিটা আর একটা বিছনা চাদর এটা দইয়া দিতেছি। দইয়া দিয়া সেরা দেখি নীল নাই, এই মাসের নীল দোয়ানো হয়েছে না। তো নীল উজালাটা শেষ হয়ে গেছে যেটুকু আছে এটা কাতারা লেগে, আমার সাদা জিনিসের ভিতরে নীল না দিলে ভাল লাগে না। দেখলে ওইটা সেটা হাজবেন্ড যদি দেয় না দেবে, নাহলে আমি যাই আনম। তো মানে এটি দইয়া দিতে আসি, দইয়া সেটা একটু রোদ ছড়াই দেবো। তো মাঠের থেকে আয়া হাজব্যান্ডের তারে তুলে তাইনের খেলার ড্রেসটি দিয়েছে, তো তাইনের এটি রোদ লাগতে আমার এটিও একটু মোটামুটি টেনে দেবে, টাইন না গেলে অন্যখানা এটা ছড়াই দেবো। তো হাঁসের খাঁচাটিও একটু রোদ দিছি, কারণ এই বৃষ্টি 2 দিনে অনেকটাই কেমন জানি এড়েছে। আর আমার রান্নাঘর পিসের রুমে দিয়ে যেদিকে হাঁসের ইয়েরাই, হাঁসের মুরগির দিয়ে দেখে হাঁসের একটু গন্ধ জিনিসটা বেশি। তো প্রত্যেক দিন দইয়া দিয়ে একটু রোদা দেওয়া লাগে, এইটি বেশিরভাগ হাজব্যান্ডে কইরা দেয়। তা আমি টাইমও পাই না, আর একদিকে আমার ভাল লাগে না দেখে হাজব্যান্ডে এদিকে কইরালা, যেটা করে এটা আমি না করতাম না, বা আমি যেটা না করি এটা আমি কইতাম না আমি করি। তো এটি আমি একটু ভাল লাগে না দেখে হাজব্যান্ডেই করে। এটি একটু দইয়া টইয়া সাইরা অনেক রেডি হয়ে যাবো, একটু আম তুলি, বাজারে একটু যাবো। তো বাজারে যাওয়ার আগেই একটু ডুকা কার্টুন লেগে গেছে, দোকানে বাস করে লাইনা দিছে একটু শুটকি তরকারি করে দেওয়ার লেগাতে। এখন দেখি তাড়াতাড়ি করে সে ডোকাটা খেতে থেকে একটু কাইটটা। আর এই তুলসীর বেদির এনে একটা কুমড়ার ডোকা কেমন জানি বেশি পছন্দ না পছন্দ করতে পারি না, একটা দিয়ে ডোকা গাছ সেটা হাজব্যান্ডে একটু যত্ন করে দেওয়ান, এটা বাকি ডোকা খাইতে পারতেছি। আর খেতেও ভালোই, এখন বৃষ্টি পড়ে না আগা মেলছে, তো এটিতে কাইটা তো এরপর গাছের থেকে 2টা আম পচে আর ডোকা কাটতাম গিয়ে আসে রাতে আমরে দেখে লোভ সামলাইতে আসি না, কাইটটা দিয়ে সব দিয়ে পচে একটা কাঁচা যেন পচে, এইটা একটু অনেক ভালো আছে, এইটারে লইয়া সেটা কাইটটা রেডি করে লইলাম, লইয়া সেটা একটু ভর্তার মতন মাইকা খাইতে আসি। কারণ কাম টামটা সাইড আর এখান মেয়ে লোক একটা টক জিনিস দেখলে কিন্তু লোভ সামলাইতে পারে না। আজকে আমার একটা নেশা হইলো, আর আমার বেশিরভাগ মেয়ে থাকতে তাই করে রাখতাম, আমি দোকান থেকে আয়া খাইতাম। কিন্তু টক জিনিসটা আমি বেশিরভাগ কমই বানাইছি, তো এই যে মেয়েই বানাইছে বেশিরভাগটা। তো এখন ভর্তা টর্তা খাইয়া গেলাম একটু দোকানে গিয়ে এসে এই মাসের শ্রাপটা জানান যে বালতিটা খুব সুন্দর দিচ্ছে, এটা ঠাকুর ঘরে রাখুন, ঠাকুর ঘরে আর একটা রাখছি জলের লেগা, এইটা ওরা আর এক কারণ জিনিসপত্র টুকটাক রাখুন যা, তখন যাই এসে উজালা শ্রাপ ঠাকুর ঘরে ধূপকারি মোম এইসব জিনিস আনছি। আয়না টেনা সেরা আমি কিনা শ্রাপটা যাতে আনছি, দোকানও গেছি না, তইলে টুকটাক বালিশের ওষুধটি এটি ধুয়ে দিলাম। কারণ বিছনাটা ময়লা থাকলে আছে না ভাল লাগে না, ঘুমাইতে ভাল লাগে না। তো যা কিছুই করো ঘুমটা কিন্তু সবচেয়ে বেশি শান্তির জিনিস, এটাই যদি একটু শান্তিতে না ঘুমান যা ভাল লাগে না, খাও লও যা কিছুই করো। তো এই একটা বিছনা চাদর এটা নতুন আসলো, এটা তবুও একটু হালকা একটু সাফের জলে চুপা দিয়ে একটু খসাদা রইতে দিলাম, তখন আর একটা বিছনা চাদর পাইতে দিলাইতেছে দিয়া সেরা এটা একটু দইয়া দিলাম।
তো ওখানে বালিশ ওষুধটি যাতে খুলছি পেপারটা পাইতা আর যা যা আসলো যেটি একটু টাইম না গেছে আমি দোকান থেকে এতে মোটামুটি টাইম না গেছে এটি সব গুছাইয়া হাঁসের কাছে টাচা নিয়ে তো কাতাটা দিয়ে লাইছি যে জায়গার ভিতরে মানে ডাইরেক্ট রোদুর লাগতে আছে এই জায়গাটার ভিতরে নিয়ে দিয়েছি তো দিয়ে সেরা বা বিছনা চাদরটা শুকাই গেছে এটিও নিচে শাড়িটাও নিচে গা নিয়ে ওখানে যেটি দইতে আছে এটি নিয়ে ছড়াই দেওয়ার লেগা তারটি খালি করে সেরা তখন আইনা দিছি স্রাব গুল্লা তে বিছনা চাদর মশারি পালিশের শাড়ি এটি কুতুরা দইয়া দিতে আছে এটি দইতে দইতে প্রচুর কাপড়ে ভিজা নিয়ে গেছে দইয়া দিলাইছি তখন এটি একটু দিয়ে সেটা ভিজা দিয়েছি কারণ চাদরটা তো নতুন বেশি না কিছু না আমার ননদের গেছিলাম মেরিটেড গেছিলাম তাই লেগে একটা আনছি আমার লেগে একটা আনছি তে তাইটা একটু করে বালিশের উষা টুষারা যা আছে ইতা দিছি আর আমারটা নর্মালের ভিতরে আনছি কারণ আমার বালিশের উষাটা আছে আমি বানাইও কয়েকটা রাখছি লেগে নর্মালের ভিতরে আনছি তো এইটা একটু খসা দেওয়া দিলাম দইয়া সেটা একটু সাফের জল দেওয়া দইয়া দিলাম দিলে একটা গায়ের যেন একটা গন্ধ ওই জিনিসটা যাইব গা এটা বেশি ভিজাই রাখছেন নতুন দিকটা ভিজাই রাখছেন আর সাদা মশারিটা ফ্যান চালাইতে চালাইতে একদম গুল চক্কর এসে কালো দাগ ফুরে গেছে খাতে আমি কেন মশারিটা একটু ধুয়ে দিলাই সাদা জিনিস ময়লা হইলে দেখেন দূরের থেকে দেখা যা ভালো লাগে না তাই আসলে ড্রেসও খুলছি না আমি কিনা কাপড়টা যাতে ধুয়ে দিলাম ওখানে আমি একটু বইলে আলসে লেগে যাবো কাপড় কামটা আগে সেরালাই তো এক্সট্রা করে তো কাম নাই ধোয়া ধুই কাম এটি সব সেরালাই আর জমা থাকলেও যেমন ভাল লাগে না মানে কাপড়টা বিছা চাদরটি এটি দিকে ময়লা না এমনি শুধু স্রাফের জল এটি দইয়া দিলাইছি দইয়া দিয়ে সেটা আবার টুকটাক যে কামটি আছে এটি সারতে আছে কাম নাই কইলে অনেকটি কামই আছে আবার না না যদি করে চোখ বুঝা থাকুন যে অনেকটি কামই নাই এমন তোরা বোঝা লাগে তে বালিশ টালিশ যেন রোদ দিছি এটি একটু সাইড করে সাইডে আবার তেঁতুল আইনা রাখছি তেঁতুলের বেশি ভালাইছে কিন্তু রোদ দিতে আছে নিয়ে রাখতেছে রোদ দিতে আছে নিয়ে রাখতেছে এটিও আবার একটু রোদ দিছি দিয়া সেটা এখন আমি পরে দেওয়ার টাইমে কাটটা এটি রাখুম তখন বিছনা চাদরটি একটু রোদ দিতে কারণ বেশিক্ষণ যে রোদ্র আছে বেশিক্ষণ টাইম লাগবে না শুকাই যাবো আলসি না লাগলে সারাদিন এই কাম করানোর ইচ্ছা করে আর আলসি লাগলে কোনো কিছুই করি না চুপচাপ বইয়া থাকি তে কথা কইতে কইতে ইয়ে করতে করতে সবটি কামই সারলাম সব কাপড় টাপড় ধুয়ে টুয়ে সাইরা ওই দেন বিছনা চাদরটা শুকাই গেছে এটা সাইড করে সরাইয়া অন্য কাপড়টি দিছি দিয়ে সেটা দইতে দইতে তুমি ছেলের কাপড়ে বেশিরভাগ আয়া বললো তো এটা করতে করতে প্রায় 2টার উপরে বাজ্যা গেছে স্নান করছি পূজা দিছি দিয়ে আসলে একটু রেস্ট করছি করে একটু দোকানে গেছি ইডিরা স্কিপ নিছি না নিয়ে সেটা রাত্রেবেলা আবার তোমরা লগে ভিডিও স্কিপ নিতে আসি তখন রান্না করছি ছেলেরা খাওয়ান টাউন দিছি দিয়া এখন আমার কাটিংও বইছি তে কাটিংও বইছি কয়েকটা কাপড় টাপড় আছে এডি কাটুম কয়েকটা নাইটি আছে এদিকে শর্ট করানো লাগবে অনেকটাই লম্বা লম্বা নাইটি আর যে আছে হে একটু শর্ট তো এই নাফে কয়েকটা ওইটি লইছি রেডি করে কাটটা রাত্রেবেলা বইটি কাটটা যদি লাই পরের দিনকে সকালবেলা দোকানে কিন্তু একটু সেলাই লাগান জান নাইলে কাটিংও থাকলে সেলাইটা একটু দেরি হয়ে যায় তে আর 2-3 দিন যেন ছেলের আরে মেয়ের অসুস্থর কারণে যেন আমি দোকান খুলছি না অনেকটা কাম হয়ে যায় মাগা জায়গা কাস্টমারও আয়ে ঘুরে গেছে তে এটি এখন একটু সাইরা লই মন দিয়ে দোকানের কয়েকটা দিন আবার কাম করতে লাগবে তাহলে আবার কামটা কাবার দেলাই তারুম তো এটি কাটতে কাটতে সব রেডি করতে করতে একজনের 4টা 5টা নাইটি আছে ব্লাউজ পিস আছে তো এখন একটা শাড়ি দিয়ে লং ড্রেস বানানোর দিছে তো এটা লাইলিংটা ভিতরে লাইলিংটা কাটটা লইতে আসি আর কয়েকটা ব্লাউজ আছে এটিও কাটম আর অনেক সময় ইচ্ছা করলো আছে না ঘুরানোর মন চানা কারণ দোকানের কাস্টমারটা এটি তারা আদরের বা কাম ডিজাইন টাইম মতো দিতাম না এলেকেও মন চানা দোকানটা বন্ধ করি তখন 12টা বাজে গেছে আজকের ব্লগটা এনে শেষ করতে যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে টাটা বাই বাই গুড নাইট।